আপনার আমার নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শুনো, যখন কোন মুমিন, কোন নেককার, জান্নাতি, নামাজি, পরহেজগার, নেককার ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন জান্নাতি ফেরেশতা আসে, তাদের চেহারা সূর্যের মতো আলোকিত থাকে, তার হাতে জান্নাতি কাফন এর কাপড় থাকে আর জান্নাতি খুশবু সুগন্ধি থাকে। শুনুন, এরপরে মালাকুল মউত আসে আর বলে, হে পাক রূহ, আল্লাহর দিদারের জন্য, আল্লাহর রেজামন্দির জন্য বের হয়ে আসো। সঙ্গে সঙ্গে ওই রূহ, ওই মুমিন, মুসলমান, নেক, পরহেজগার, দিনদারের রূহ তাড়াতাড়ি বেরিয়ে আসে। জান্নাতি ফেরেশতা সেই রূহকে জান্নাতি কাফনের মধ্যে পেঁচিয়ে নেয়, এরপরে জান্নাতি সুগন্ধি লাগিয়ে দেয়, এরপরে আসমানের দিকে নিয়ে যায়। তো আসমানের ফেরেশতারা আহলান সাহলান মারহাবা বলে। এরপরে আসমানের দরজা খুলতে বলা হয়, আসমানের দরজা খুলে যায় আর আসমানের দরজাতে যে ফেরেশতা আছে সে ফেরেশতা বলে, আহ কত খুশবু, কত সুগন্ধি, কি পুরো আসমান সুগন্ধে ভরে গেছে। হে ফেরেশতা, কার রূহ নিয়ে এসেছো, কোন পাক রূহ নিয়ে এসেছো? তখন ফেরেশতা বলে, ফলা ইবনে ফলার রূহ নিয়ে এসেছি। তখন প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা দল বেঁধে দ্বিতীয় আসমানে যায় ওই রূহকে নিয়ে। দ্বিতীয় আসমানেও বলা হয় পুরো দ্বিতীয় আসমান সুগন্ধে ভরে গেছে। হে ফেরেশতারা, কার রূহ নিয়ে এসেছো? তো ফেরেশতারা বলে, ফলা ইবনে ফলা রূহ নিয়ে এসেছি। এভাবে দ্বিতীয় আসমানের ফেরেশতারা সবাই মিলে জুলুস করে ওই রূহকে দ্বিতীয় আসমানে, চতুর্থ, সপ্তম আসমানে নিয়ে যায়। এরপরে আল্লাহর পক্ষ থেকে ইরশাদ হয় কি, এই ব্যক্তির রূহকে আর তার স্থান ইল্লিয়িনের মধ্যে লিখে দাও। আর শোনো, আমি মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটিতে তাকে রাখবো এবং কিয়ামতের দিনে মাটি দিয়ে তাকে উঠাবো। যাও, তাকে কবরে রেখে দাও। তার রূহকে ফেরেশতারা আবার কবরে নিয়ে আসে। এমন সময় মুনকার নাকির দুই ফেরেশতা আসে আর জিজ্ঞেস করে, মান রাব্বুকা? সে বলে, আমার রব তো আল্লাহ। আমি তাকে এক জেনেছি, তাকে সিজদা করেছি, তাকে দেখেছি, তাকে ইবাদত করেছি, আমি এক আল্লাহকে মানি। ফেরেশতা বলেন, মারহাবা, তুমি সঠিক উত্তর দিয়েছো। সে বলে, ফেরেশতা আবার বলে, মা দীনুকা, তোমার দিন কি? সে বলে, আমার দিন ইসলাম। এরপরে আমার নবীর চেহারা দেখানো হয়, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রুজুল, এই নুরানি চেহারাওয়ালার ব্যাপারে তুমি কি বলতে? তখন সে আশিকে রাসূল বলে, ইনি তো হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে অদৃশ্য থেকে আওয়াজ আসে, এর কাফনের কাপড়কে জান্নাতি কাপড় দ্বারা পরিবর্তন করে দাও। তার বিছানাকে, কবরে যে মাটি আছে, এটাকে জান্নাতি কাপড় দ্বারা পরিবর্তন করে দাও। আর হ্যাঁ, তার জন্য জান্নাতি জানালা খুলে দাও। এমন সময় তার কবরে এক নুরানি চেহারাওয়ালা বুজুর্গের মতো কেউ আসবে। তখন মুর্দা বলবে, তুমি কে? সে বলবে, তুমি আমাকে চিনতে পারোনি? আরে আমি তো তোমার নেক আমল যা তুমি দুনিয়াতে করতে, তুমি একা কবরে নাও, আমি কিয়ামত পর্যন্ত তোমার সাথে থাকবো।